হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজ আমরা চলে আসছি বার্লিংটনের স্পেন্সার স্মিথ পার্কে। আর এই পার্কে আমরা চলে আসছি আজকে চেরি ব্লসমটা কভার করতে। তো এই পার্কে চেরি ব্লসমটার যেই মেইন সেকশন সেটা হচ্ছে এতটুকুই, এই পাশ থেকে এই পাশে। তো আমরা এতটুকু অংশই আসলে এনজয় করার জন্য এখানে আসছি। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের সাথে এখানে আজকে অনেক মানুষ, অনেক ভিড়, অ্যাজ এক্সপেক্টেড, বিকজ ইটস স্যাটারডে। তো আমরা এখানে ছবি টবি তুলতেছি এবং আপনাদেরকেও এখানে আরও কিছু সময় কভার করে দেখাবো। আর এখানে যে আমাদের ইয়াটা হয়, ব্লুমটা হয়, এটা খুব অল্প সময়ের জন্য থাকে। তো আমাদের জন্য এটা একটা গোল্ডেন টাইম যে এই মোমেন্টটা ক্যাচ করা। তো এখানে অনেকেই ড্রোন উড়াইতেছে, আমরাও চেষ্টা করছি একটু ড্রোন শট নেওয়ার জন্য। আর বাকিটা আপনারা এখানে চোখের সামনেই দেখতে পাইতেছেন। এটা একটা অসাধারণ সৌন্দর্য, এটা ক্ষণিকের জন্য আসে বছরে এবং ক্ষণিকের জন্যই চলে যায়। তো এই রাস্তাটা অ্যাকচুয়ালি হচ্ছে প্রাইম অ্যাট্রাকশন, দুই পাশে ঘিরে থাকে এখানে চেরি ব্লসমের গাছ। আজকে থেকে 7 দিন পরে এখানে যদি আসি না, তাহলে দেখা যাবে যে এই পাতাগুলা, এই ফুলগুলা সব মাটিতে ঝরে পড়ে আছে। এবং সমস্যাটা যেটা হচ্ছে যে তখন গাছে পাতা থাকবে না, কিন্তু এটা একটা অন্যরকম অনুভূতি হিসেবে কাজ করবে। ওইটা অন্যরকম সুন্দর। আর আপনারা দেখছেন যখন বাতাসে পাতাগুলা উড়ে যায়, ঝরে যায়, ওই অনুভূতিটা আমি বর্ণনা করতে পারবো না। আমি অনেকবার গেছি, কিন্তু যতবার গেছি দেখছি যে পাতা ঝরে পড়ে গেছে। ওইটা টাইমিং করা অনেক টাফ। যাই হোক, তো শাখা প্রশাখা বিস্তৃত এই সৌন্দর্যের মাঝে হারিয়ে যাওয়া, ভালো লাগা, এটাই তো জীবন। যত থাকি তত মুগ্ধ লাগে। তো আপনাদের কেমন লাগতেছে আপনারা কমেন্টে জানাতে পারেন। আমি তো এখানে চেষ্টা করি আসলে আপনাদেরকে এখানে নিয়ে আসার। আপনাদেরকে জাপানিজ চেরি ব্লসম সম্পর্কে একটা ফ্যাক্ট বলি। তো এই চেরি ব্লসমের যে গাছটা আছে, এটা এক কথায় হচ্ছে শান্তির প্রতীক। এবং এটা কিভাবে শান্তির প্রতীক? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপান কানাডাকে শান্তির প্রতীক হিসেবে এই চেরি ব্লসম গাছগুলা উপহার হিসেবে দেয়। এবং সেখান থেকেই কানাডাতে চেরি ব্লসম গাছের জনপ্রিয়তা বা আসার সুযোগ, এবং সেই গাছের পাতাই আজকে আমরা উপভোগ করতে পারি এখানে। তো এই কালারটা আসলে অনেক পিসফুল, যখন চোখের সামনে দেখি তখন অনেক ভালো লাগে। এবং এই তো এতটুকুই।
জাপানে চেরি ব্লসমের এই গাছটিকে বলা হয় সাকুরা। কি মনোরম, কি সুন্দর। হারিয়ে গিয়েছিলাম কিছু মুহূর্তের জন্য। চেষ্টা করলাম আপনাদেরকেও নিয়ে যেতে যেখানে আমি হারিয়ে গিয়েছিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। পাশে থাকবেন।